ভাবুন তো, আপনি সমুদ্রপথে ভ্রমণ করছেন, হঠাৎ চোখে পড়ল একটি ছোট্ট সবুজাভ দ্বীপ। চারপাশে শান্ত নীল জল, দূর থেকে মনে হবে স্বর্গের মতো সুন্দর এক জায়গা। কিন্তু কাছে গেলেই বুঝবেন এই দ্বীপ যেন মৃত্যুর এক ফাঁদ, কারণ পুরো দ্বীপ জুড়ে রয়েছে লাখ লাখ বিষধর সাপ। হ্যাঁ, এটা কোনো কল্পকাহিনী নয়, বাস্তবেই রয়েছে এমন একটি দ্বীপ যার নাম ইলহা দা কুইমাদা গ্রান্দে। পৃথিবী একে চিনে স্নেক আইল্যান্ড নামে। ব্রাজিলের সাও পাওলো শহরের উপকূল থেকে মাত্র ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দ্বীপ, কারণ এখানে রয়েছে এমন এক প্রজাতির সাপ যার বিষ মানুষের শরীরে ঢুকলেই মুহূর্তের মধ্যে মাংস গলতে শুরু করে, আর যদি পুরোপুরি শরীরে ছড়িয়ে যায় তবে মাত্র ৩০ মিনিটের মধ্যেই মৃত্যু অনিবার্য। প্রশ্ন হচ্ছে, কেন এমন একটি দ্বীপে এত সাপের সমাবেশ? কেমন করে এখানের জন্ম নিয়েছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিষধর সাপ? সত্যি কি জলদস্যুরা তাদের ধন সম্পদ রক্ষার জন্য এই দ্বীপে সাপ ছেড়ে গিয়েছিল? আর আজ কেন সাধারণ মানুষের প্রবেশ এখানে সম্পূর্ণভাবে নিষিদ্ধ? চলুন তাহলে এক ভয়ঙ্কর ভ্রমণে বেরিয়ে পড়ি। আজ আমরা জানব সেই রহস্যময় দ্বীপ স্নেক আইল্যান্ডের ভয়াল ইতিহাস, অদ্ভুত সব তথ্য আর লুকিয়ে থাকা রহস্যগুলো। ইলহা দা কুইমাদা গ্রান্দে বা সর্পদ্বীপ হচ্ছে ব্রাজিলের সাও পাওলো শহর থেকে ৩৩ কিলোমিটার দূরে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত একটি দ্বীপ, যে দ্বীপকে পৃথিবীর ভয়ঙ্কর এবং মারাত্মক দ্বীপ বলা হয়। বিশ্বব্যাপী সাপের যে সব দ্বীপ রয়েছে তাদের মধ্যে এটি অন্যতম। প্রায় ১১,০০০ বছর আগে সমুদ্রপৃষ্ঠের উত্থানে ব্রাজিলের মূল ভূভাগ থেকে দূরে এটিকে এক দ্বীপে পরিণত করে। স্থানীয়ভাবে দ্বীপটি ইলহা দা কুইমাদা গ্রান্দে নামে পরিচিত। প্রায় ২০ মাইল দীর্ঘ দ্বীপটিকে শুধু সাপেরই বসবাস। পৃথিবীর অন্যান্য বিষাক্ত সাপগুলি হাজার হাজার সংখ্যাত এখানে আছে। তাদের মধ্যে দা কুইমাদা গ্রান্দে পাওয়া বিশ্বের সবচেয়ে মারাত্মক এবং বিষধর সাপের মধ্যে বোথ্রোপস ইনসুলারিস প্রজাতির সাপ পিট ভাইপার, যাকে গোল্ডেন লাঞ্চহেড নামে পরিচিত, এটি এক অন্যতম সাপ। এই দ্বীপেই হচ্ছে এই বিষাক্ত সাপটির প্রধান আবাসস্থল। সাধারণ বিষধর সাপের থেকে এই সাপ কয়েক গুণ বেশি বিষধর হয়ে থাকে। এই প্রজাতির সাপগুলো দেখতে উজ্জ্বল হলুদাভ বাদামি বর্ণের। এগুলো গড়ে ২৮ ইঞ্চি থেকে সর্বোচ্চ ৪৬ ইঞ্চি লম্বা হয়ে থাকে। এদের বিষ এতটাই ভয়ানক যে এই বিষ দিয়ে মুহূর্তে মানুষের মাংসকে গলিয়ে ফেলা সম্ভব। সাধারণত এই সাপের বিষ মানুষের শরীরে প্রবেশ করার মাত্র ৩০ মিনিটের মধ্যেই মানুষটি মারা যায়। এখানে সাপের সংখ্যা এত বেড়ে গেছে যে প্রতি ১ বর্গ কিলোমিটার একটা করে সাপ পাওয়া যায়। প্রায় ৪,৩০,০০০ বর্গ কিলোমিটারে এই দ্বীপটিতে কমপক্ষে ৪,৩০,০০০ সাপ রয়েছে। ১৯২০ সালে ইলহা দা কুইমাদা গ্রান্দেতে লাইট হাউসের রক্ষক এবং ৩ পরিবার সকল সদস্যকে সাপ ধ্বংসন করে। হাজার হাজার পিট ভাইপার থাকা এই দ্বীপে স্থলচর প্রাণী একেবারে নেই বলেই চলে। ব্রাজিলের সাও পাওলোবাসীর কাছে দ্বীপটি সাপের দ্বীপ বা আইল্যান্ড অফ স্নেক নামেই পরিচিত। পরিযায়ী পাখি এবং সাগরীয় পক্ষীসমূহ এখানে অবতরণ করলেই সাপগুলো খাদ্য হয়ে ওঠে। শোনা যায় জলস্যুরা লুট করা সোনা এই দ্বীপে লুকিয়ে রাখতেন। কেউ যাতে সেগুলো হাত দিতে না পারে সেজন্য কয়েকটি বিষাক্ত সাপ দ্বীপে ছেড়ে দিয়েছিল তারাই। সে সোনার লোভে বারবারই সেখানে গেছে মানুষ, কিন্তু শোনা যায় তারা কেউই ফেরেনি। দ্বীপটিতে সরকারিভাবে কোনো মানুষের প্রবেশাধিকার নেই। জাহাজের যাতায়াতের সুবিধার জন্য এই দ্বীপটিতে একটি লাইট হাউস তৈরি করা হয়েছিল ১৯০৯ সালে। এরপর থেকে অটোমেটিক সিগন্যাল ব্যবস্থা প্রবর্তনের আগে পর্যন্ত ২-১ জনের বসবাস। তারপর থেকে একেবারে জনমানব শূন্য দ্বীপটি। নৌবাহিনী প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি কনবো লাইট হাউস পর্যন্ত গিয়ে ওপর থেকে নিরীক্ষণ করে যাতে কোনো ব্যক্তি অভিযান বা অ্যাডভেঞ্চারের জন্য এই দ্বীপে উপস্থিত হতে না পারে।
সাধারণ মানুষের ইলহা দি কুইমাদা গ্রান্দেতে যাওয়া অনুমতি নেই, যদিও জীববিজ্ঞানী এবং গবেষকরা অনেক কষ্ট করে ব্রাজিল সরকার থেকে অনুমতি নিয়ে কখনো যান। পরবর্তীতে সরকারও ওই দ্বীপে মানুষের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছেন। গোল্ডেন ল্যান্সহেড যেহেতু বিরল প্রজাতির, তাই এই সাপকে বাঁচাতে ব্রাজিল সরকার পদক্ষেপ নিয়েছে। সাপদের স্বর্গরাজ্য এই দ্বীপটিকে তাই স্নেক আইল্যান্ড বলা হয়। বিশ্ববাজারে এই সাপের চাহিদা থাকায় চোরা কারবারিদের হাত থেকে রক্ষা করতে এবং সাপের কামড়ে যাতে মৃত্যু না হয় সে কারণে সাধারণ মানুষের জন্য এই দ্বীপে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বন্ধুরা, আজ আমরা যে ভৌতিক ও বিস্ময়কর যাত্রায় পা রাখলাম তার শেষ গন্তব্য হল পৃথিবীর ভয়ঙ্করতম দ্বীপ ইলহা দি কুইমাদা গ্রান্দে। দূর থেকে যেটা হয়তো চোখে পড়ে এক টুকরো সবুজ দ্বীপ, কাছে আসলেই সেটি যেন মৃত্যুর এক অদৃশ্য কারাগার। এখানে প্রতিটি পাথর, প্রতিটি ঘাস, প্রতিটি ডালাপালা, এমনকি বাতাসও লুকিয়ে আছে আতঙ্ক, কারণ এখানে রয়েছে সাপ, আবার সাপ, আর শুধু সাপ। ভাবুন তো, চারপাশের ঢেউ খেলানোর নীল সমুদ্র, বাতাসে আর্দ্রতার গন্ধ, দূর থেকে একটি শান্ত দ্বীপ। আপনি হয়তো মনে করবেন এটি কোনো নির্জন স্বর্গরাজ্য, কিন্তু বাস্তবতা হলো এই দ্বীপে এক কদম এগোলেই আপনি হয়তো দাঁড়িয়ে পড়বেন এক ভয়ঙ্কর গোল্ডেন ল্যান্সহেড ভাইপারের সামনে, যে সাপের বিষ এতটাই শক্তিশালী যে মুহূর্তের মধ্যে রক্ত জমাট বেঁধে মাংস পচতে শুরু করবে। মানুষের শরীর আর জীবনের মধ্যে থাকা ক্ষুদ্র সেতুটি ভেঙে পড়বে কয়েক মিনিটের মধ্যেই। তাহলে প্রশ্ন জাগে, কেন এমন দ্বীপ এখনও মানুষ প্রবেশ করতে চায়? কেন গবেষকেরা প্রাণের ঝুঁকি নিয়ে যান এখানে? এর উত্তর হয়তো লুকিয়ে আছে মানুষের অদম্য কৌতূহলে। মানুষ সবসময় অজানাকে জানতে চায়, ভয়কে জয় করতে চায়। বিজ্ঞানীরা এই দ্বীপে যান কারণ এখানে লুকিয়ে আছে প্রকৃতির এক অদ্ভুত রহস্য। এই সাপের বিষ হয়তো একদিন মানুষের জন্য জীবন রক্ষার ওষুধ হয়ে উঠতে পারে। চিকিৎসা বিজ্ঞানের নতুন আবিষ্কার হয়তো আসবে এখান থেকেই। একটা বিষয় ভেবে দেখুন, মানুষ পৃথিবীর প্রতিটি কোণ দখল করেছে, শহর বানিয়েছে, বন কাটছে, পাহাড় ভাঙছে, কিন্তু স্নেক আইল্যান্ড প্রমাণ করে দিয়েছে প্রকৃতি এখনও তার কিছু জায়গাকে মানুষের হাত থেকে দূরে রেখেছে। সেখানে শুধু তার নিজস্ব নিয়মেই টিকে আছে জীবন। তাহলে আমরা যারা আজ দূর থেকে এই দ্বীপের গল্প শুনলাম, আমাদের জন্য কি শিক্ষা আছে? প্রথমত, পৃথিবী কেবল সুন্দর আর স্বপ্নময় নয়, ভয়ঙ্কর ও প্রীতিপ্রদ হতে পারে। দ্বিতীয়ত, প্রকৃতির শক্তি সবসময় মানুষের ক্ষমতার চেয়ে অনেক বেশি। এবং তৃতীয়ত, অজানাকে জানার ইচ্ছা যতই থাকুক, তার জন্য সবসময় একটি সীমারেখা থাকে। সেই সীমারেখা অতিক্রম করার সাহস সবাই দেখাতে পারে না, এবং দেখানোও উচিত নয়। বন্ধুরা, পৃথিবীর এই ভয়ঙ্কর দ্বীপ আমাদের মনে করিয়ে দেয়, আমরা যতই উন্নত হই না কেন, প্রকৃতির সামনে আমরা এখনো ক্ষুদ্র। এই দ্বীপটি শুধু সাপের রাজস্ব নয়, এটি মানুষের অহংকারের জন্য এক সতর্ক বার্তা। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা যদি সুযোগ পান, দূর থেকে হলেও কি স্নেক আইল্যান্ড দেখতে যাবেন, নাকি শুধুই ছবিতেই সন্তুষ্ট থাকবেন? আর যদি ব্রাজিল সরকার একদিন পর্যটকদের অনুমতি দেয়, আপনি কি সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার অংশ হতে সাহস করবেন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এবং নিয়মিত আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।